জীবনে হ্যান্ডেল ধরতে জানা না, হিও অটো চালা। এত পরিমাণে রিক্সা হয়েছে বর্তমানে, অটো রিক্সা ওর লেগা মানে গাড়ি চলে যেতে হবে। এই হুন্ডাই আর এই অটোয় সারাটা দেশে মানুষ সব ধ্বংস করে দিতে। গাড়ি পিছ থেকে হরন দেয় নাই, আমার বুকালে আরো জোরে গাড়ি চালায় আমার পিছ থেকে ডাকছে। এটি রাজধানীর বাংলা মোটর সড়কের চিত্র। যতদূর চোখ যায় শুধু ব্যাটারি চালিত অটোরিকশা। কোনো রকম আইন বা বিধিনিষেধের তোয়াক্কা না করে বীর দর্পে ছুটে চলছে এসব বাহন। ব্যাটারি চালিত রিকশার দাপটে কার্যত কোণঠাসা অন্যান্য যানবাহন। ব্যক্তিগত গাড়ি, লেগুনা বা মোটরসাইকেল নিয়ে বের হওয়া এখন অনেকের কাছে যেন প্রতিদিনের এক অনিশ্চিত লড়াই। অটোওয়ালারা উল্টে পাল্টা চালায়, ব্যাগে দিলে পিছের সাইড দেখে দেয় না, ওরা সবসময় জ্যাম করে রায়, যানজট বাড়ায় ফেলায় বা মনে করেন যে গাড়ির সাথে বাজাই দেয়, মানে কোনো তাদের হুঁশ নাই। এত পরিমাণে রিক্সা হয়েছে বর্তমানে, অটো রিক্সা ওর লেগা মানে গাড়ি চলে যেতে হবে। টানেতে বামেতে টানে সামনে পরে ব্রেক করে, এলাকা অনেক সমস্যা হয়। বেপরোয়া গতি, হঠাৎ লেন পরিবর্তন, যত্রতত্র জটলা ও ওভারটেকিং এর প্রবণতায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। উল্টা আছে এটার রিক্সা ড্রাইভারের দোষ, উল্টা আছে কে হেরার দোষ। আর আমি যদি আমার আইন নিয়ে চলি তাহলে আমার তো কেউ আটকাইবো না। হেরার বিচার করার দরকার। তাহলে উল্টা যা চালা হেরা তো অপরাধ, হ্যাঁ করে এই লেগে ধরে। যারা ওই সরকারে বাউ করছিল আপনার ওই যে যেমন যারা ভারী কাজ কাম করতে পারে না হেরা চালাই। এখন মনে করেন যে সরকার ওই যাওয়ার পরে মানে যে যেমনে পারছে এমনি লইয়া বাইরে। জীবনে অটো ধরতে হ্যান্ডেল ধরতে জানা না, হিও অটো চালা। এই অটো চালায়া টিয়ারে ওই ফাঁক পাইলে রং মারিয়া দৌড় দেয়, ওই পরে অ্যাক্সিডেন্ট, তখন একটা লাগা 10টা ড্রাইভারে ক্ষতিও। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সর্বশেষ তথ্য বলছে, গত 4 মাসে ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনায় চিকিৎসা নিয়েছে 3000-এর বেশি মানুষ। এদের অনেকেই গুরুতরভাবে আহত হয়ে স্থায়ী অক্ষমতার ঝুঁকিতে আছেন। গাড়ি পিছ থেকে হরন দেয় নাই, আমার বুকালে আরো জোরে গাড়ি চালায় আমার পিছ থেকে ডাকছে। আমি সাইকেল নিয়ে পড়েছি অটো। আমি আজকে 3টা বছর এই রুটিলে কষ্ট করতে আছি, আমার যা আছে সব শেষ। এই হুন্ডাই আর এই অটোয় সারাটা দেশে মানুষ সব ধ্বংস করে দিতে। আমার তো মনে করেন 2 জায়গায় ভেঙে গেছে, খারাপ লাগবে নাকি? একটা মানবতা তো আছে যে লাগাইছি যে আর একটু দেখাও যায়, এটাও না মনে করেন লাগে ডাইরেক্ট চলে গেছে। ওর জীবনটাও শেষ, সাথে আমারও অর্থ অনেক ব্যয় হইতেছে এবং হয়রানি হইতেছি। এখানে যাইতেছি ওইখানে যাইতেছি, কোনো কাজ হইতেছে। বেশিরভাগ লোক ওই অটো দুর্ঘটনা আসতেছে, আমরা নিজের চোখে দেখতেছি। জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হইতেছে, জায়গায় জায়গায় লুকিয়ে আছে। এটা ঠিক না, অটোটা না থাকাটাই ভালো মনে করি। আগে অটো আসছিল না, এত গাড়িতে চলছে, এত লুকি আসছিল না, মানে অটোটার কারণে এত লুকি বাইরে গেছে। 2026 সালের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, শুধু রাজধানীতে জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ছিল 678টি, ফেব্রুয়ারি মাসে 905 এবং মার্চ মাসে 701টি। গেল এপ্রিল মাসে 460টি সহ 4 মাসে 2988টি দুর্ঘটনা ঘটেছে। আমাদের বহির্বিভাগে প্রতিদিন প্রায় 1 থেকে 1,500 রোগী আমাদের এখানে আছে, আর জরুরি বিভাগে প্রায় 250 থেকে 300 প্লাস পেশেন্ট আসে। এবং জরুরি বিভাগে যে রোগীগুলি আসে এগুলি সরাসরি বেশিরভাগই সড়ক দুর্ঘটনার সাথে সম্পৃক্ত। একটা অটোর মতো একটা ছোট্ট যান দুর্ঘটনায় 5-6 জন পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে আসে, এবং অন্যান্য রোগী তো আছেই। সেই ক্ষেত্রে এই প্রতিদিনই অটো অ্যাক্সিডেন্ট ইদানিং একটা আমাদের জন্য একটা বাড়তি রোগীর চাপ বা চ্যালেঞ্জ হিসাবে এসে দেখা দিয়েছে। এসব রিকশার লাগাম টানতে ডিএমপি নিয়মিত অভিযানের কথা বললেও উৎপাদন ও সরবরাহ বন্ধ না থাকায় ট্রাফিক পুলিশের অসহায়ত্বের কথা জানান পুলিশের এই কর্মকর্তা। টেকসই কাজ করতে হলে আমাদেরকে গণপরিবহন যে ব্যবস্থা আছে, এই গণপরিবহন ব্যবস্থাটাকে অত্যন্ত সহজ করতে হবে, এটাকে যাত্রী বান্ধব করতে হবে, পরিবহন বান্ধব করতে হবে। সর্বোচ্চ আধুনিক যদি আপনি নাও পারেন তাহলে মোটামুটি আধুনিক করতে হবে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত প্রবেশ ও চলাচল বন্ধ না করলে রাজধানীর সড়ক ব্যবস্থায় আরও বিপর্যস্ত হয়ে পড়বে, যা ঢাকাকে কার্যত বসবাসের অযোগ্য নগরীতে পরিণত করতে পারে। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।